হ্যালো গাইস, আমার হাতে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন টিফিন বক্স না গাইস, এটা একটা দই মেকার, ইলেকট্রিক দই মেকার বলে এটাকে। এটা আমি daraz.com থেকে কিছুদিন আগে অর্ডার করেছিলাম। তো এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় দই বানাতে পারবেন গাইস। তো তো চলুন গাইস এবার ওটা আনবক্স করা যাক। আর আপনারা দেখছেন টেক উইথ রাজীব। তো চলুন শুরু করা যাক। অবশেষে গাইস আনবক্সিং করা হলো। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা যেটা আমরা অর্ডার করেছিলাম। এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক ইয়োগার্ট মেকার, হাই কোয়ালিটি নন টক্সিক প্লাস্টিক শেল, লাইট ওয়েট ইউজ, অ্যাডপ্ট স্টেইনলেস স্টিল, ইনার কন্টেইনারটা স্টেইনলেস স্টিলের বলা হচ্ছে, এবং স্পিল ডিজাইন, ইনার কন্টেইনার, অপারেশন সিম্পল, ট্রান্সপারেন্ট আপার কভার। এখানে আমরা স্পেসিফিকেশনটা দেখে এখানে কী কী লেখা আছে। অটোমেটিক ইয়োগার্ট মেকার 15 ওয়াটের এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটারের। এবং আমাকে ওটা কোন কালার দিয়েছে এটা উল্লেখ করা নাই, এটা আনবক্স করে দেখা লাগবে কোন কালারটা দিয়েছে আমাকে। আর এখানে একটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন গাইস আমরা এটা আনবক্স করি। ওকে, প্যাকেজিংটা গাইস কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আর কি, প্রোডাক্টটা অথেন্টিক হলেই হয়। এই হচ্ছে আমাদের এটা দই মেকার। আগে তো আম্মু বাসায় অনেক দই বানাইছে কনভেনশনাল পদ্ধতিতে। এখন দেখা যাক এই ইলেকট্রনিক দই মেকারটা দিয়ে কেমন দই বানানো যায় দেখি। এখানে প্লাগটার কোয়ালিটি মোটামুটি ভালো, খুব বেশি ভালো বলবো না গাইজ আমি, মোটামুটি ভালো আর কি। আর এটা হচ্ছে পেছনে কিছু লেখা আছে নাকি দেখি। 15 ওয়াট 1 লিটার। এখানে একটু লিকুইড দেখতে পাইতেছি, জানি না গাইস প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ইউজ করে দেখা লাগবে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা কেমন কোয়ালিটি। অনেক একটু হালকা স্ক্র্যাচ দেখতে পাচ্ছি, ব্যাপার না, মোটামুটি ভালোই আছে। স্টেনলেস স্টিলের বলা হয়েছে, স্টেনলেস স্টিলেরই। এবং এখানে এটা কাছাকাছি অ্যাকচুয়ালি এটার কাজ সম্ভবত গরম করে তারপর দইটা অ্যাকচুয়ালি তৈরি হয় হয়তো। তো যাক, এটা হলো গাইস আমার আনবক্সিং ভিডিও এটা। এখন এটা আমরা চালিয়ে এটা দিয়ে দই বানিয়ে নেক্সট আমরা দেখাবো। তো প্রথমে এভাবে দুধটা চুলায় জাল দিয়ে এভাবে দুধটাকে ঘন করে নিতে হবে গাইস। এবং আমি এখানে 1 লিটার দুধ ইউজ করছি। এই 1 লিটার দুধকে 500 ml দুধে পরিণত করব আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে। এবং জালের আঁচটা কিন্তু গাইস একটু কমিয়ে রাখতে হবে যাতে দুধটা ধীরে ধীরে জাল হয়ে ঘন হয়ে আসে। এবং এভাবে ধীরে ধীরে চামচ দিয়ে নাড়তে হবে গাইস। দেখুন গাইস দুধটা কেমন ঘন হয়ে গিয়েছে, এখানে প্রায় হাফ লিটারের মতো হয়ে গেছে দুধটা। আর এখানে আমি 3 চামচের মতো পূর্বের দই দিয়েছি, যেটা বীজ হিসেবে ব্যবহার করা হচ্ছে দই বানানোর জন্য। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এই দই মেকারটা প্লাগ ইন করবো গাইস। প্রথমে প্লাগটা ওয়ালের সাথে কানেক্ট করব। এখন দেখুন দই মেকারের নিচে একটা বাতি জ্বলছে, তো দই মেকারটা কানেক্ট হয়ে গেছে। দেখুন গাইস দই প্রায় হয়ে গেছে, প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে দই প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন এই দইটা আমি একটু নর্মাল করতে রাখবো এবং এরপরে কিছুক্ষণ সময়ের জন্য এটা ফ্রিজে রেখে দেব। দেখুন গাইস দইটা মোটামুটি ভালোই জমেছে এবং দইয়ের একটা শেপ চলে এসেছে গাইস, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ স্মেল আসছে। দইটা দেখতে খুব সুন্দর লাগছে গাইস।
এই দই মেকারটা কিন্তু গাইস বিল্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম লাগছে আমার কাছে। ঢাকনা সহ বডিটা অনেক স্ট্রং কোয়ালিটির। এটার মাধ্যমে আপনারা 7 থেকে 8 ঘন্টার মধ্যে দই বানাতে পারবেন। আর হচ্ছে টোটাল দই বানানোর যে প্রসেস সেটা আপনাদেরকে মেনটেন করতে হবে, এবং এর মধ্যে রেখে দিলে এটা 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনারা দই বানাতে পারবেন এটার সাহায্যে। এবং এটা মাত্র 15 ওয়াটের, অর্থাৎ খুব বেশি মানে যে আপনাদের ইলেকট্রিসিটি খাওয়ার কথা না এটা দিয়ে পাচ্ছেন। সো গাইস, তো দেখতে পেলেন আমি কিভাবে এই দই মেকারটা দিয়ে দই তৈরি করলাম। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে এই দই মেকারটা দিয়ে দই বানাতে পারেন। এটা আমার ফার্স্ট টাইম বানানো। এরপর যদি নেক্সট টাইম যদি আবার কখনো এটা দিয়ে দই বানাই, মাঝে মধ্যে দই খাই, তো দই বানাই, তাহলে আপনাকে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে গাইজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তখন লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিওটা সবসময় আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা এটার মাধ্যমে দই বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার বাই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা বাই করতে পারেন। থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটি দেখার জন্য। সো টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ টেক উইথ রাজীব।